14 বছর পর পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া যুবক। আবারও মানবতার নজির গড়ল আল হাদি ফাউন্ডেশন। মাত্র 13 বছর বয়সে দক্ষিণ 24 পরগনার ধোলারহাট মসজিদ বাড়ি এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় তাইবুল হালদার। দীর্ঘদিন ধরে চারিদিকে খোঁজখবর, প্রচারপত্র বিতরণ ও বহু চেষ্টা করেও তার কোনো সন্ধান না পাওয়ায় একসময় ছেলেকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন পরিবারের সদস্যরা। এরপর কেটে যায় দীর্ঘ 14 বছর। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে অবশেষে তার আশ্রয় হয় হিঙ্গলগঞ্জ কালীবাড়ি মোড়ের একটি যাত্রী প্রতীক্ষালয়ে। সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে খাবার সংগ্রহ করত এবং রাতে সেই প্রতীক্ষালয়েই ঘুমাতো সে। স্থানীয় গাড়ি চালক জামাত গাজী যুবকটিকে নিয়ে আসেন আল হাদি ফাউন্ডেশনের চেয়ারম্যান সুশান্ত ঘোষের কাছে। তিনি ছেলেটির কাছ থেকে বিস্তারিত বিবরণ নিয়ে তার পরিবারের সন্ধান পাওয়ার চেষ্টা শুরু করেন। প্রথমে ছবি দেখিয়েও কেউ তাকে চিনতে পারেনি। পরে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করে ধোলারহাট এলাকার একটি মোবাইল ফোনের দোকানে যোগাযোগ করা হয়। সেখান থেকেই খবর পৌঁছে যায় তাইবুলের পরিবারের কাছে। এরপর বাবা, মা ও প্রতিবেশীদের সঙ্গে ভিডিও কলে কথা বলানো হলে তারা তাইবুলকে শনাক্ত করেন। আজ বিকেলে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে আল হাদি ফাউন্ডেশনের চেয়ারম্যান সুশান্ত ঘোষের হাত দিয়ে তাইবুল হালদারকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় মানবতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নজির গড়ে উঠেছে এলাকায়। আল হাদি ফাউন্ডেশনের চেয়ারম্যান সুশান্ত ঘোষ জানান, এখন পর্যন্ত 252 জন মানসিক ভারসাম্যহীন মানুষকে দেশের বিভিন্ন প্রান্তে তাদের পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও এই মানবিক কাজ অব্যাহত থাকবে। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজ আমরা তাইবুল হালদার নামে একজন ব্যক্তিকে তার বাবা মার হাতে তুলে দিতে সমর্থ হলাম। এ পর্যন্ত তার বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনার ভোলেরহাট গ্রামের। তো আজ এই পর্যন্ত আমরা 252 জন মানসিক ভারসাম্যহীনকে তাদের পরিবারের হাতে তুলে দিতে পারলাম এবং আমরা 1995 সাল থেকে 2026 পর্যন্ত কন্টিনিউ আমরা এই কাজ করে যাচ্ছি। এই পর্যন্ত 252 জন মানসিক ভারসাম্যহীনকে তাদের পরিবারের হাতে তুলে দিতে পারছি। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে আমরা প্রায় বেশিরভাগ রাজ্যেই আমরা মানসিক ভারসাম্যহীনদের পুরুষ, মহিলা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা ফেরত পাঠিয়েছি। আমরা একটা স্বেচ্ছাসেবী সংস্থা আল হাদি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা করছি। যদিও আমরা এখনও গভর্নমেন্টের কোনো সহযোগিতা পাইনি, তবে অচিরেই আমরা আশা করছি যে গভর্নমেন্টের কোনো সহযোগিতা পাবো এবং আমরা এই কাজটা আরও বেশি করে আরও বড় করে করতে পারবো। হ্যাঁ, প্রশাসন আমাদের সব কাজে সহযোগিতা করে আর আমরা প্রশাসনের সহযোগিতা সবসময় পেয়ে আসছি। আপনারা এই যে বাড়িতে পাঠান, কিভাবে যোগাযোগ করেন? আমরা প্রথমে তাদেরকে উদ্ধার করি রাস্তা থেকে, তারপরে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা কাপড় পরিয়ে খাওয়া দাওয়া দিয়ে রেখে দিয়ে তারপরে তার এখানে যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে ট্রিটমেন্ট করে সে যখন কিছুটা সুস্থ হয় তখন একটা গ্রামের নাম বলতে পারে। সেই গ্রামের নাম বলতে পারলে সেই এলাকার প্রধান বা সেই এলাকার কোনো থানার মাধ্যমে আমরা সেখানে যোগাযোগ করি। যদি সেটাও সম্ভব না হয় তাহলে সেই এলাকার কোনো দোকানদারের মাধ্যমে সেখানে যোগাযোগ করে তাদের বাড়িতে খবর দিই এবং তারা ভোটার কার্ড, আধার কার্ড এবং সেই পঞ্চায়েতের কাগজপত্র নিয়ে এসে আমাদের কাছে দেখান এবং আমরা তাদের হাতে তুলে দিই। আপনার নাম? আমার নাম সুশান্ত ঘোষ, চেয়ারম্যান আল হাদি ফাউন্ডেশন।